মেয়ের বাপের প্রতি জুলুম করা হয়, অত্যাচার করা হয়। আমি যদি পণ প্রথা নিয়ে বলি, তাহলে এখানে তো বিয়েতে কেউ টাকা পয়সা নেয় না, উত্তর দিনাজপুরে নেয়, তাহলে ওদের কাছে আমি খারাপ। যদি বলি বেনামাজি জাহান্নামে যাবে, আল্লাহ কোরআনে বলেছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নামে এসেছো? ওই ব্যক্তি তখন বলবে আমি জাহান্নামে এসেছি একটা কারণে, সেটা হচ্ছে আমি মুসাল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তাহলে নামাজিদের থাকার জায়গা কোনটা? জাহান্নাম। তাহলে এখানে যারা বসে আছে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে না? পড়ে না। তাহলে এখন বেনামাজিদের ব্যাপারে বললেও বিপদ। তা আমি বলবো কার ব্যাপারে, এটা আপনারা বলে দেন। স্টেজে ওঠার আগে বেশ 2-3 জন হলো, মৌলানা এই ব্যাপারটা একটু বলবেন না, এইটা একটু বাদ দিয়ে বললেই ভালো হয়। তা আমি বলছি আমি সবই যদি বাদ দিয়ে বলবো তা আমি বলবো কি? শুনুন, একটা কথা বলি, সব থেকে বড় ভাই, আপনারা বসে যান, কোরআনের মজলিস বসুন, ভালো লাগবে। আবার যখন ভালো লাগবে না চলে যাবেন, কিন্তু দাঁড়িয়ে থেকে কোরআন শোনাটা ভালো লাগবে না। আপনারা বসে পড়ুন, চলে যাবেন, যখন ভালো লাগবে না চলে যাবেন, অসুবিধা নেই। ভাই আপনি বসতে পাচ্ছেন না মানে আপনার কপাল খারাপ, আপনি কোরআনের মজলিসে বসতে পাচ্ছেন না। আর কোথায় বসবেন বলুন? আর কোথায় বসবেন আপনারা বলুন? এর থেকে তোর ভালো কোনো জায়গা নেই। বসে যান। হ্যাঁ, কথা বলিয়েন না, বসে যান। তাহলে আমি যে কথা বলছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনাদেরকে আমি দুটোর একটা বলে দিতেই হবে। নয় জান্নাতে যাওয়ার সহজ রাস্তা করে দিতে হবে, আর নয় জাহান্নাম থেকে কি করে বাঁচবেন এই পথটা আমাকে বলতেই হবে। এই দুটোর বাইরে তো আমি কিছু বলতে পারবো না। পারবো? আর প্রত্যেক নবীদেরকে এই কারণে পাঠানো হয়েছিল। কি বললাম বুঝলেন? জি, আমি রাজনৈতিক কোনো কথাবার্তা বলবো না, আমি দুনিয়াবি কোনো কথাবার্তা বলতে চাইছি না। আমি একেবারে পবিত্র আল কোরআনের ভিতরে চলে যাব। পবিত্র আল কোরআন দিয়ে বলার নেই। কি বললাম বুঝলেন? আমার আর কিছু বলার নেই। তাহলে আপনি এবার উঠে চলে যেতে পারেন, আপনার ব্যাপার। আমি পবিত্র আল কোরআনের একটি মাত্র সূরা, 7 নম্বর সূরা, সূরা আল আরাফ, এই সূরা আল আরাফের 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রয়োজনে আরো কিছু আয়াত আপনাদের সামনে এবং হাদিস পরিবেশন করবে ইনশাআল্লাহ। প্রথমে আমাদেরকে এটা জেনে রাখলে ভালো হবে কি, যে পবিত্র আল কোরআনের 114টি সূরা, এই 114টি সূরা অবতীর্ণ হওয়ার পিছনে এবং সূরাগুলির নাম রাখার পিছনে ঐতিহাসিক কিছু কারণ আছে। ঐতিহাসিক কারণ, যেমন সূরা বাকারা, বাকারা মানে গরু, গাভী, ভালো করে বুঝবেন। এই গাভী নাম রাখা হলো কেন না, বানি ইসরাইলের একটা ঘটনা এই সূরাতে বর্ণনা আছে। একটি নাম হচ্ছে সূরা ফিল, মানে সূরা হাতি। বাংলাতে কি বলছে? হাতি। হাতির সূরা কেন? আপনারা জানেন যে আবরাহা বাদশা একবার কাবা ঘর ধ্বংস করতে এসেছিলেন, তাই না? এই ঘটনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ পেশ করেছেন সারা পৃথিবীর মানব জাতির কাছে এই ঘটনাকে কেন্দ্র করে, এই জন্য এর নাম ফিল। আবার কিছু কিছু সূরা আছে যেমন আন-নাহাল, আন-নামাল, মৌমাছির নামে, পিপিলিকার নামে, হাদিদ লোহার নামে, এইরকম পবিত্র আল কোরআনের সূরাগুলির নাম করা হয়েছে। এই সূরাটির নাম আরাফ হলো কেন? আরাফ শব্দের অর্থ হচ্ছে
উচ্চ স্থান। আপনাদেরকে বলি, আচ্ছা মোরগের ফুল হয় মাথাতে, হয় না? মোরগের মাথায় ফুল হয় তো। আচ্ছা মোরগের একেবারে উঁচু জায়গায় ফুলটা হয় না নিচের দিকে হয়? একবার উঁচু জায়গাতে। এটা আরবিতে কি বলে? উরফুদ দিক। আলেম ওলামারা বুঝতে পারবেন। উরফুদ দিক অর্থাৎ উচ্চ স্থানের ফুল। আরব জান্নাত আর জাহান্নাম এর মাঝখানে একটা জায়গা আছে। জান্নাত আর জাহান্নাম এর মাঝখানে একটা জায়গা আছে। এই জায়গাটি উচ্চ স্থান, খুবই উঁচু। এক কথায় বলতে পারেন একটা জমির, দুটো জমির মাঝখানে যেমন একটা আইল থাকে, আইল বুঝেন তো? জমির আইল যেমন থাকে ঠিক তেমন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা এইরকম উচ্চ প্রাচীর, উচ্চ জায়গা আছে। এই জায়গাটির নাম হচ্ছে আরব। আর এই জায়গাতেও কিছু মানুষ সেদিন থাকবে। এই এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে আলোচনা করেছেন। কি বললাম বুঝলেন? শেষ পর্যন্ত শুনুন, দেখুন অনেক তথ্য আপনাদের সামনে আমি পেশ করব ইনশাআল্লাহ, অনেক তথ্য। তাহলে সূরাটা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এইরকম কিছু শব্দ আছে। আচ্ছা আপনারা কোরআন মাজিদ পড়তে পারেন কারা? একবার হাত তুলুন যে আমরা পড়তে পারি। তুলুন, বলতে সুবিধা হবে। এক, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা আইন সাদ, কফ ইয়াসিন, আলিফ লাম মিম সাদ। এইরকম শব্দগুলো আছে না নেই? এইগুলোকে আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর মানে মতলব, এর উদ্দেশ্য কি, এটা কেউ জানে না। একমাত্র জানে কে? আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও জানতেন না। হযরত আবু বকর, তিনিও জানতেন না। ওমর, উসমান, আলী কেউ জানতেন না রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, কেউ জানতেন না। আসলে কিছু কিছু বিষয় থাকে, যদি বলছেন আল্লাহর নবী তো আল্লাহর কাছে খুব প্রিয়, আর যার উপরে কোরআন নাজিল হয়েছে, নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে এই মানুষটির জানা দরকার ছিল কি ছিল না? ছিল, ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে জানাননি। আসলে কিছু সিক্রেট বিষয় আছে, গোপন বিষয়। আমার স্ত্রী আমার বালিশে, এক বালিশে মাথা দিয়ে শুয়ে থাকি, এক বাসনে দুজনা ভাত খাই, অনেক সময় একই বিছানাতে দুজনা ঘুমাই, একই কম্বলের তলাতে দুজনা থাকি। কিন্তু আমার কিছু এমন গোপন বিষয় আছে যা মৃত্যুর আগ পর্যন্ত আমার স্ত্রী কোনোদিন জানবে না। আপনারও তাই আছে, আপনারও আছে। কি আছে? আপনি বাইরে এলে অন্য মেয়েকে ফোন করেন, আর বাড়ি যাওয়ার সময় নাম্বার ডিলিট করে দিয়ে তবে যান। বাইরে এলে অন্য মহিলাকে ফোনে গল্প করেন, অন্য স্ত্রীদের সঙ্গে, অন্য মহিলাদের সঙ্গে ফোনে সময় দেন, আর ঠিক রাত্রি বেলাতে বাড়িতে ঢোকার আগে নয় ব্ল্যাক লিস্ট আর নয় নাম্বার ডিলিট। আচ্ছা এটা কোনোদিন আপনার স্ত্রীকে বলতে পারবেন যে আমি আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে ফোন করি? বলতে পারবেন? বলে দিলেই সংসারে বিনা দেশনায়ের আগুনে আগুন জ্বলে যাবে। তার মানে এমন কিছু বিষয় থাকে যেগুলো একান্ত গোপনের বিষয়, যেগুলো পৃথিবীর আর কাউকে বলা যায় না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 29টি সূরার ভিতরে এইরকম কিছু গোপনীয়তা বিষয় নিজের কাছে রেখেছেন। পৃথিবীর কেউ কোনোদিন এর তথ্য, গোপন ভাবার্থ কেউ কোনোদিন উদ্ধার করতে পারবে না। আমিও মুমতাজুল ইসলাম বলছি না, আমিও মুমতাজুল ইসলাম বলছি না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেননি।
এইবার আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুনু ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যিকরা লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কিতাবুন, এটি একটি কিতাব, উনজিলা ইলাইকা, যে কিতাব আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আপনার দায়িত্ব হলো এই কোরআন মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে আপনি যেন কোনো ভয় ও ভীতি আপনার অন্তরে যেন আশ্রয় না পায়, এবং আপনি কোরআনের দাওয়াত মানুষকে দেওয়ার কারণে যদি আপনার কোন রকমের বিপদের আশঙ্কা থাকে তবু আপনি কাউকে ভয় করবেন না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। আর লাস্টে কি বলছেন? যিকরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের জন্য পবিত্র আল কোরআনে রয়েছে অসংখ্য উপদেশ। এখানে কয়েকটা কথা। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা একটি কিতাব। এটা কি কিতাব? পৃথিবীর অন্যান্য সমস্ত কিতাবের থেকে কোরআন হচ্ছে একটা স্বয়ং সম্পূর্ণ কিতাব, যে এমন একটি কিতাব কোন কিতাবের উপরে নির্ভরশীল নয়। আজকে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে সমস্ত বইগুলি পড়ানো হয় বা মাস্টার মশাইরা যে সমস্ত বইগুলি পড়ান, এই বইগুলি কিন্তু স্বয়ং সম্পূর্ণ কি নয়। এতে অনেক ভাষা আছে যে ভাষাগুলো বিদেশের ভাষাকে ধার করা হয়েছে। এরকম অনেক ভাষা আছে না? আছে। আচ্ছা, তোমরা যারা সামনে বসে আছো স্কুলে যাও, স্কুলে আচ্ছা ক্লাস 5, 6, 7, 8 কারা কারা পড়ো? কেউ আছে ওখানে? স্টুডেন্ট হাত তুলতে পারছে না, যে কি ধরবে, মান সম্মানের ব্যাপার, তাই না? জি, এই দেখুন আপনাদেরকে বলি কোরআন কেমন স্বয়ং সম্পূর্ণ একটি কিতাব। স্কুলে যে ক্লাসরুম গুলো ভাগ করা হয়, ক্লাসরুম 1, 2, 3, 4, 5, 6 এইভাবে ভাগ করা হয়। কেমন করে লেখা হয় ক্লাসরুম গুলি? 1 উপরে এরকম দাগ, 2 উপরে এরকম দাগ, ভি তারপরে একটা 1 এরকম করে দাগ, এরকম করে স্কুলের রুম গুলো ভাগ করা হয় না? এটা কোন দেশের ভাষা? এটা কোন দেশের ভাষা? এটা বাংলা তো নয়। বাংলা বাংলা নয়। এই দেখুন আপনাদেরকে বোঝায় আমাদের বর্তমান শিক্ষাঙ্গনের অবস্থা। হেডমাস্টার স্কুলের একটা দেওয়ালে লিখেছে, ছাত্র ছাত্রীরা তোমরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না। কি লিখেছে? ছাত্র ছাত্রীরা তোমরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না। আচ্ছা, সাইকেল শব্দটা কিসের? বাংলা ইংরেজি কি? ইংরেজি, ইংরেজি। তাহলে দুইটা বাংলার একটা ইংরেজি, এইরকম কোন শব্দ দিয়ে একটা বাক্য গঠন করা যায়? হ্যাঁ, যায় কি? যায় না, কোনদিন সম্ভব নয়। সাইকেলের টোটাল পার্টস আমরা ইংরেজিতে বলি। সাইকেল ইংরেজি, মার্গার্ড এটা ইংরেজি, সিট এটা ইংরেজি, বেল এটা ইংরেজি, চেন এটা ইংরেজি, সিট কভার এটাও ইংরেজি, সবটাই ইংরেজি। সাইকেল টোটাল বডিটার যত পার্টস আমরা দোকানদারকে গিয়ে বলি সব কি ইংরেজি, কিন্তু এটা বাংলা তো আমরা বইয়ে পড়ি, পড়ি না? পড়ি। আসলে ভাষাটা ঠিক এমন। আমি মুম্বাই গিয়েছিলাম মাদ্রাসার কালেকশন করতে অনেক বছর আগে, মাদ্রাসার জন্য রমজান মাসে। তা ওখানে গিয়েছি, তা আমার এক পরিচিত এলাকার একজন হাজি সাহেব, তেনার একটা মাদ্রাসা আছে, উনিও কালেকশন করতে গেছেন। তা আমি গিয়ে একটা মসজিদের ভিতরে শুয়ে আছি রাতের বেলা, তো উনিও শুয়ে আছেন। তা আমি মশারির ভিতরে শুয়ে আছি, তা ওনাকে বললাম, হাজি সাহেব আপনি মশারির ভিতরে আসুন। তো উনি তখন বলছেন, না কেউ পাশে থাকলে আমার ঘুম হয় না বাপ, আমি একা একাই ভালো থাকবো, বাইরে থাকি। উনি হিন্দি একটু কম বুঝেন। ফজর আজান হচ্ছে মসজিদে, আমি মশারি ভিতর থেকে উঠলাম, মশারি ভিতর থেকে উঠলাম,
তা মুয়াজ্জিন হাজী সাহেবকে জিজ্ঞাসা করছে, ও তো আধা বাঙালি আর আধা হিন্দি, ও তো ভালো বুঝে না। তো ওকে জিজ্ঞাসা করছে, হাজী সাহেব ঘুম কেমন হলো হিন্দিতে? হাজী সাহেব তখন বলছে, ঘুম জিয়াদা হতা है लेकिन মশা খুব কামড়াতা है। কি বলা বললেন না, মশা খুব কামড়াতা है। আচ্ছা বলুন তো, এটা হিন্দি ভাষা হলো না মিক্সচার হলো? মিক্সচার, তাই না? তা পৃথিবীতে যত শব্দ আমরা ব্যবহার করি বাংলাতে, এগুলো কি অনেকটা মিক্সচার। পৃথিবীতে একটি মাত্র কিতাব আছে যে কিতাবের ভিতরে কোন দেশের ভাষা অংশগ্রহণ করেনি। পৃথিবীতে অন্য কোন শব্দ, অন্য কোন দেশের কোন একটি শব্দ, একটা অক্ষর এতে ঢোকানোর প্রয়োজন হয়নি। স্বয়ং সম্পূর্ণ এবং সমস্ত কথাটাই কার? কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখান থেকে আয়াত থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম যে কোরআনের দাওয়াত মানুষকে দিতে গেলে সমস্যা হবে। আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলছেন, সমস্যা হলেও আপনার মনে যেন কোনো সংকীর্ণতা, ভয়, এটা যেন কাজ না করে। তার মানে আজও পর্যন্ত কোরআনের কথা বলতে গেলে সমস্যা হবে কি হবে না? হবে কি হবে না? হবে। আপনারা জানেন খুব ভালো করে যে সারা ভারতবর্ষের এই মুহূর্তে সব থেকে বড় যিনি চোর, তার নাম হচ্ছে নীরব মোদী। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 1,000 কোটি 11,000 কোটি টাকা চুরি করে তিনি বিদেশে চলে গেছেন। আপনারা জানেন যে আমাদের দেশে একজন কৃতি সন্তান জন্মগ্রহণ করেছিলেন, আজও আছেন বেঁচে, যার সামনে পৃথিবীর কোন বিদ্যা টিকে থাকতে পারে না, যার সামনে কোন জ্ঞানী লোক দাঁড়াতে পারে না। তিনি হচ্ছেন ডক্টর জাকির নায়েক। 11,000 কোটি টাকা চোর নীরব মোদী, তিনি পুনরায় আবার দেশে এসে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন 20 জন সিকিউরিটি ফোর্স নিয়ে। কিন্তু বড় দুঃখের বিষয়, ডক্টর জাকির নায়েক, যার নামে কোন রকমের অভিযোগ নেই, কোনদিন কোন মেয়ের ওড়না ধরে টানেনি, কোনদিন কোন মসজিদ মন্দির নিয়ে ঝামেলা করেননি, কোনদিন অন্য কোন জাতির উপরে টার্গেট করে কোনো কথা বলেননি। লোকটার একটাই মাত্র অপরাধ, শুধু কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে মিথ্যা অপবাদ দিয়ে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তার মানে কোরআনের কথা বললে বিপদ আসবে। আর একটা কথা বলি, আপনারা জানেন বাংলাদেশ এমন একটা দেশ যারা পীরের জন্ম দেয়। পীর, বাংলাদেশ মানে গ্রামে গ্রামে পীর, তাই না? আমাদের পশ্চিম বাংলাতেও হাজারো পীর সাহেব আছে। আপনারা দেখেছেন কোনদিন কোন পীর সাহেবকে ধরে জেলখানাতে ভরা হয়েছে, বা কোন পীর সাহেব জলসার স্টেজ থেকে অপমান হয়ে বাড়ি গেছেন? এটা দেখেছেন? দেখেননি। কিন্তু এটা আমার দেখা, সারা পৃথিবীতে যারা সঠিক হাদিস এবং কোরআনের দাওয়াত মানুষকে দিয়েছে, তাদেরকে জাতির সামনে অপমান করা হয়েছে এবং তাদেরকে কষ্ট ধৈর্য সহকারে মেনে নিতে হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত আলেম আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 5,000 কোটি টাকার মামলাতে তিনি ফেঁসেছেন। আপনারা জানেন সারা বাংলাদেশের সব থেকে বড় আলেম ডক্টর আসাদুল্লাহ আল গালিব, দীর্ঘ টাইম ওনাকে জেলখানার কুঠুরিতে কাটাতে হয়েছে। আপনারা এটাও জানেন যে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম মোজাফফর বিন মহসিন, ওনাকে দীর্ঘদিন যাবৎ জেলখানার কুঠুরিতে কাটাতে হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শুধুমাত্র কোরআনের সত্য কথা মানুষের সামনে বলার কারণে জেলখানার কুঠুরিতে এবং আয়না ঘরে থেকে বাকি জীবন দীর্ঘ সময় ধরে কাটাতে হয়েছে। তার মানে এই দেশের মাটিতে নয়, সারা পৃথিবীতে যারাই যেখান থেকে কোরআন এবং হাদিসের সহি কথা মানুষের সামনে বলে দিয়েছে, তাদেরকে জাতি কোনোদিন মেনে নেয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ পর্যন্ত জাতি মেনে নেয়। ভালো করে বুঝবেন। বক্তা সাহেবকে প্রশ্ন করা হচ্ছে বিড়ি খাওয়া কি? বক্তা সাহেব বলছে বিড়ি খাওয়া মকরুহ, খেলে খাওয়া যেতে পারে। বক্তা বলছে, ভালো করে বুঝবেন। আমি বলছি বক্তা সাহেব বলছে খেলে যখন খাওয়া যেতে পারে,
তাই ইমাম সাহেব ভাই জুম্মার দিনে মেম্বারে বসে দুটান মেরে তবে খুতবাটা শুরু করবেন। অসুবিধা কোথায়? অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা কোথায়? হুজুরই তো বলছে খাওয়া যাবে। আল্লাহু আকবার। একজন ধনী মানুষ একজন, উনি মুর্শিদাবাদের কোন একজন বক্তাকে জিজ্ঞাসা করছেন, হুজুর ব্যাংকে টাকা জমা রেখে ওই টাকার যে সুদ হয়, এই সুদ কি হারাম? এই সুদ কি হারাম? তা উনি বলছেন না, এটা সুদের পর্যায়ে পড়ে না। কারণ কি বলুন তো? আসলে যে জিজ্ঞাসা করছে প্রশ্নকারী ও মোটা পাটি। কি বললাম বুঝলেন? আপনাকে বলে দিই, মুর্শিদাবাদের মুফতি জুবায়ের সাহেব, ওনাকে জিজ্ঞাসা করছেন একজন যে ব্যাংকে 5 লক্ষ টাকা রেখেছি বা 10 লক্ষ টাকা রেখেছি, ওই টাকার যে ইন্টারেস্ট বা সুদ হয়েছে, টাকাটা যেটা বেড়েছে, আচ্ছা ওইটা কি সুদ হবে? তা মোটা পাটি বলে উনি ফতোয়া দিয়ে দিলেন কি যে ওটা কোনো সুদই নয়, ওটা আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই। মুফতি জুবায়ের সাহেবের এটা ফতোয়া। তার মানে বোঝা যাচ্ছে যে হুজুর ফতোয়া দেয় বিড়ি খেলে পাপ নেই, তবে না খাওয়াই ভালো। যে হুজুর বলছে ব্যাংকের টাকা বেড়ে গেলে মারাত্মক সুদ নেই, খেলে খেতে পারো, এ হুজুর জীবনে কিয়ামত পর্যন্ত জাতির কোন উপকার করতে পারবে না, কোন উপকার করতে পারবে না। কিন্তু যারা ডাইরেক্ট যারা বলে দিয়েছে সুদ হারাম, ডাইরেক্ট যারা বলে দিয়েছে নেশাদার দ্রব্য হারাম, এখন এই বক্তব্য দিলেই কিন্তু জাতি আপনাকে একেবারে কড়াকড়ি করে প্রশ্ন করবে। অমুক সাহেব বলছে মকরু আর আপনি বলছেন হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলছেন? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এটা এমন একটি কিতাব যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, আপনি এর মাধ্যমে মানুষকে দাওয়াত দেন, আর এর হক কথা আপনি যখনই দাওয়াত দিবেন, মানুষ তখন আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যেতে পারে। আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যাক, আপনার উপরে চড়াও হয়ে যাক, তারপরেও আপনার মনে যেন কোনো ভয় ভীতি যেন কাজ না করে। লাস্ট কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি? আল্লাহ তাআলা বলছেন এতে রয়েছে মুমিনদের জন্য অসংখ্য উপদেশ। এখানে আরেকটা কথা বলে দিই, আরেকটা কথা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিসের মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে বলছেন? কি? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। তার মানে একটা মানুষকে জান্নাত জাহান্নাম, একটা মানুষকে আল্লাহর রাস্তায় ডাকার সবথেকে বড় কিতাব কোন কিতাব? কোন কিতাব? আল কোরআন, তাই না? আজকে আপনারা জানেন যে সারা ভারতবর্ষ নয়, প্রায় সারা পৃথিবী জুড়ে তাবলীগের কাজ হচ্ছে, হচ্ছে না? আলহামদুলিল্লাহ। আমি তাবলীগের বিরোধিতা নয়, আমি বিরোধিতা করছি না তাবলীগের, তবে একটা কথা বলবো যে আপনাদের তাবলীগ যদি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যদি না হয়, তাহলে এই তাবলীগে দুনিয়াতে লোক এক জায়গায় জমা হতে পারে, কিন্তু আখিরাতের জন্য কোনো কল্যাণ আনবে না, কোনো কল্যাণ আনবে না। আজকে আমরা তো সংখ্যার বিচার করি, সংখ্যার বিচার করি না, সংখ্যার বিচার করি। বলছি অমুক জায়গায় এত লাখ লোক হয়েছে, তাহলে সবাই ভুল, বলি কি বলি না? অমুক দলের এত কোটি লোক হয়েছে, তাহলে ওরা সব ভুল। খেপা কোথাকার, আল্লাহ কোরআনে বলছে কালিলাম মা তাযাক্কারুন। আরে পৃথিবীতে অল্প সংখ্যক মানুষ আমাকে স্মরণ করে, কালিলাম মা ইউমিনুন, অল্প সংখ্যক মানুষ তারা ঈমান আনে, কালিলাম মা ইয়াকিলুন, অল্প সংখ্যক মানুষ তারা বুঝে। আল্লাহ কোথাও বলেনি যে পৃথিবীতে সংখ্যায় বেশি হলে সেই দিকে আমি আছি। সব সময় কি অল্প লোকই থাকবে? আল্লাহু আকবার। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ বলছে তোমরা অনুসরণ করো, আনুগত্য করো রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে, সেটার নাম কি? আল কোরআন। ওয়ালা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করো না, মিন দুনিহি আউলিয়া, ওলি এবং আউলিয়াদের তোমরা আনুগত্য কি করো না। তাহলে আপনাদেরকে এবার একটা কথা বলি, আচ্ছা বলুন তো, জান্নাতে যেতে গেলে কটা জিনিসের আনুগত্য লাগবে?
দুটো জিনিসের। কটা? দুটো। এক হচ্ছে আল্লাহর কিতাব, দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুটো জিনিস মেনে নিলেই একটা লোক জান্নাতে যেতে পারবে। তাকে আর কোন রকমের কিছু মেনে নিতে হবে না। এইবার মাঝখান থেকে এলো গেঁড়া কলে ফেলার জন্য, বলছে তাহলে ইমাম আবু হানিফা তাহলে কি মানা যাবে না? আমরা যে মেনে চলি অমুক হুজুর তাহলে মানা যাবে না কেন? অমুক হুজুরের তো দরকার নেই। কিয়ামতের মাঠে তো জিজ্ঞাসা করা হবে না যে ইমাম আবু হানিফা কে ছিল, জিজ্ঞাসা করা হবে। কবরে প্রশ্নতে জিজ্ঞাসা করা হবে ইমাম আবু হানিফা কে ছিল। কবরে প্রশ্ন করা হবে ইমাম বুখারী কে ছিল, হবে না তো? হবে না। কবরে তিনটে প্রশ্ন হবে, আল্লাহকে, দুই তুমি কোন দিনের উপরে ছিলে, তিন তোমার নবীকে, তাই তো? এই তিনটে প্রশ্ন করা হবে। আর কি কোনো প্রশ্ন করা হবে? আর কোন ব্যক্তিকে জানার জন্য প্রশ্ন করা চলবে? চলবে না। ওই জন্য আমাদের উচিত হবে শুধুমাত্র একটা মানুষের জান্নাতে যাওয়ার জন্য কোরআন এবং হাদিস মেনে নিলে যথেষ্ট। মাঝখানে আর একটা দলিল আবার দিবে তারা, উলিল আমরি মিনকুম ইত্তাবিউ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। মাঝখানে বলবে উলিল আমরি মিনকুম, মানে বলছে এখানে পীর সাহেবের কথা বলা হয়েছে, এমন করে ব্যাখ্যা আপনাকে করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদেরকে একটা কথা বলি, শুনে রেখে দেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি জন্মগ্রহণ করেছিলেন ৮০ হিজরিতে। কত হিজরিতে? ৮০। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছিলেন কত হিজরিতে? ১১ হিজরিতে। ১১ হিজরিতে আল্লাহর নবী প্রতিটা বড় বড় আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে বিদায় হয়েছেন। এক, ইমাম বুখারী তখন ছিলেন না, ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন না, ইমাম আবু হানিফা ছিলেন না, ইমাম তিরমিজি ছিলেন না, কোন ইমামগণ ছিলেন না। ৩৬০ হিজরিতে পারেন, বাকি মানতে আপনি বাধ্য নয়। বড় দুঃখ লাগে আজকে আমরা বলছি এটা হাদিস আছে, আর ও বলছে এটা পীর সাহেব বলেছে। আমরা বলছি এটা কোরআনে আছে, ও বলছে এটা অমুক হুজুর বলেছে। ওই মুসলমানকে কোরআন হাদিস দিয়ে বোঝানো যায় কিছু? আপনাদের এখানে মনে হয় টানে না। দেখবেন একটা লোক মারা গেছে, কবর খুঁড়ছে, ওই মাথায় একজন কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে, এই মাথায় একজন কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে, দুজনাই বিড়ি টানছে। এটা বোঝানোর জন্য বলছি। ওই জন্য আমাদের এখন বোঝানো বড় মুশকিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে মানুষ ইসলাম গ্রহণ করেছে। ওই জন্যই তো বলি, পবিত্র আল কোরআনে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দেখেছেন? দেখেছেন? এই গীতা পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশাল লোকের সমাগম, ভালো জিনিস। আপনি আপনার ধর্মীয় মানুষদেরকে এক জায়গায় করেছেন, এতে আমার কোনো আপত্তি নেই। তারপরে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে একটা গরিব নিরীহ মানুষ প্যাটিস বিক্রি করছিল, প্যাটিস। তাকে ভালোভাবে মানে আটকানো যেত। কেন তার উপরে এ অত্যাচার? আসলে এটা নতুন নয়, সারা পৃথিবীর ইতিহাস গরিবরা ধনীদের কাছে অত্যাচারিত হয়েছে। জোর করে করে বলা হচ্ছে কান ধর, বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। এটা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, তার নাম ইসলাম। আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশে যেখানে জীবনে কোনদিন আপনি দেখেছেন যে ওইখানে কোন সনাতনী ভাইকে অত্যাচার করা হচ্ছে, প্যাটিস বিক্রি করার কারণে মারা হচ্ছে? জি না, ইসলামে আদর্শ শেখায় না। ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে পানি বোতল দিকে আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? বলুন। কঠিন? কে 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 বলছেন কঠিন? আপনি? আলহামদুলিল্লাহ, ও যেটা ভালো বুঝেছে বলেছে, বিসমিল্লাহ। আপনারা আমার ভাষা বুঝতে পারছেন? আল্লাহর ওই আল্লাহর ওলিটা সুন্দরবনে বেড়াতে গেল। সুন্দরবনে নদীতে যখন চলছে, নৌকায় করে একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিয়ে দিল। আল্লাহর ওলি তখন বলছে শালা বিয়াদব কোথাকার, আমি পীর সাহেব। বাঘ তখন বলছে হুজুর নমস্কার, আমাকে ক্ষমা করবেন, বুঝতে পারিনি। আরে বাঘ কোনদিন হুজুর বলে বাপের বেটা? হ্যাঁ, সঙ্গে সঙ্গে নীলনতন। আর বাংলাদেশে তো অলিতে ভর্তি, আর ন্যাংটো হয়ে বসে আছে, তবু বলছে 5.5 লাখ ভক্ত। এইসব নিয়ে মানুষের কাছে লাখ লাখ কোটি কোটি টাকা বিজনেস করে করে খাচ্ছে।
খাচ্ছে না? খাচ্ছে। আল্লাহু আকবার। এই সমস্ত ভণ্ডদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কখনোই এই সমস্ত ওলিয়া আউলিয়াদের আনুগত্য করতে যাবে না। আচ্ছা, আল্লাহর ওলি হতে গেলে যদি অলৌকিক কিছু ঘটনা থাকতে হয়, হাদিস কোরআনে অলৌকিক ঘটনা নেই? আছে না নেই? হাদিস এবং কোরআনে অলৌকিক ঘটনা আছে না নেই? আপনাদেরকে আমি দুটো একটা শোনাই। এই দেখুন, আপনাকে আমি শোনাই। এই আমার দিকে ফিরুন, একটা মজার ঘটনা বলছি। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? আবু হুরায়রা মারাত্মক বড় মানুষ ছিলেন না? হযরত আবু হুরায়রা, আমার দিকে অ্যাক্টিভ হয়ে থাকুন, দেখুন ঘটনাটা শুনলে কত মজা লাগে। হযরত আবু হুরায়রা নতুন ইসলাম গ্রহণ করেছে। নতুন ইসলাম গ্রহণ করার পরে ঠিক আল্লাহর নবী যে জায়গাটায় খুতবা দিতেন, আবু হুরায়রা বলছেন, আমি ওই জায়গাটায় ক্ষুধার তাড়নায় পেটের সঙ্গে হাত এরকম করে দিয়ে বসে থাকতাম। এত খিদা লাগতো, আসহাবে সুফফাতে থাকতাম। আসহাবে সুফফা কাদের বলা হতো? যারা নতুন ইসলাম গ্রহণ করত, বাপ মা কেউ সহযোগিতা করত না, আল্লাহ নবীর কাছে তারা দিন শিক্ষার জন্য একটা জায়গাতে তারা বসবাস করত। তাদের নির্দিষ্ট কোনো খাবারের ব্যবস্থা ছিল না। তো হযরত আবু হুরায়রা বলছেন, 2 দিন 3 দিন খাওয়া হয়নি, 2 দিন 3 দিন ঠিক এইরকম ভাবে পেটের সাথে পেট লাগিয়ে দিয়ে বসে আছি। আল্লাহ নবী খুতবা দিতেন ওই জায়গায়। খিদাটা এত বেশি লেগেছে যে আমি আর টিকতে পারলাম না। মসজিদ থেকে বার হয়ে হযরত আবু হুরায়রা রাস্তাতে গিয়ে বসে আছেন, ধুলোবালি মাখা অবস্থায়। কোথায়? রাস্তাতে। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবছেন যে রাস্তাতে বসি, যদি কারোর সঙ্গে দেখা হয় তাহলে তাকে কোনো একটা কথা আমি জিজ্ঞেস করব, আর সে আমার সঙ্গে কথা বলবে, আর আমার গলার আওয়াজ শুনে সে বুঝতে পারবে আমি ক্ষুধার্ত। আচ্ছা, আমি যদি এখন 3 দিন খেতে না পাই, তাহলে আমার চেহারা দেখে, আমার কথাবার্তা দেখে বোঝা যাবে কি যাবে না যে আমি ক্ষুধার্ত আছি? বোঝা যাবে না? যাবে। হযরত আবু হুরায়রা বললেন, আমি রাস্তার এক কিনারায় বসে আছি, আর ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী আবু বকর, কোরআনের এই আয়াতটা আমাকে একটু বলে দাও। হযরত আবু বকর কোরআনের আয়াতটা বলে দিলেন আর চলে গেলেন। হযরত আবু হুরায়রা ভাবছেন, তাই তো মনে হয় আবু বকর আমার কথাটা বুঝতে পারেনি, ওই জন্য চলে গেল। হযরত আবু বকর চলে যাওয়ার পরে ওই রাস্তা দিয়ে আসছেন কে? না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী ওমর, একবার দাঁড়িয়ে যাও, কোরআনের এই আয়াতটা সম্পর্কে আমাকে একটু বলে দিয়ে যাও। হযরত ওমর কোরআনের আয়াত বললেন, চলে গেলেন রাস্তা দিয়ে। হযরত আবু হুরায়রা ভাবছেন, আমার মনের কথা কেউ বুঝলো না, আমি 2-3 দিন খেতে পাই নাই, আমার মনে হয় আর খাওয়া হবে না, এই রকম মনে মনে ভাবছেন। তারপরে রাস্তা দিয়ে হেঁটে 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 আসছেন কে? আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন। কে আসছেন? আল্লাহর নবী। আল্লাহর নবী আবু হুরায়রার দিকে এরকম করে তাকিয়ে মুচকে হাসছেন। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী, আপনি কি আমার ব্যাপার বুঝতে পেরেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দিকে তাকাচ্ছেন আর বলছেন, আবু হুরায়রা, চলো আমার বাড়িতে চলো। সাহাবীদের যুগে অলৌকিক ঘটনা ছিল কিনা শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে হাঁটছেন, আগে আগে, পিছনে পিছনে হাঁটছেন কে? আবু হুরায়রা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা পিছনে পিছনে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে বললেন, দেখলেন যে 1 পেয়ালা দুধ আছে। কতটা বললাম? 1 পেয়ালা দুধ। ভালো করে বোঝার চেষ্টা করুন। আচ্ছা বলুন তো, 1 পেয়ালা দুধ কতজনার হতে পারে? একজনারই হবে না। যে লোকটা 3 দিন ক্ষুধা আছে, 1 পেয়ালা দুধ কি তার কিছু হবে? কিছুই হবে না। এই দুধটা দেখে আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা, আরে আসহাবে সুফফাতে যতজন আছে সাহাবী, বাকি সবাইকে ডেকে আনো। আবু হুরায়রার মন তো খুব খারাপ। 1 পেয়ালা দুধ, আবার আল্লাহর নবী এতজন সাহাবীকে ডাকতে বলছেন।
সাহাবীদের সংখ্যা ছিল প্রায় 500-র কাছাকাছি। কত? 500। হযরত আবু হুরায়রা কি মনে মনে ভাবছেন যে মাত্র এক পেয়ালা দুধ আর এত সাহাবীকে ডাকবো, কিন্তু আল্লাহর নবী বলেছেন উপায় নাই, যেতেই হবে। হযরত আবু হুরায়রা সবাইকে ডেকে আনলেন। আল্লাহর নবী দুধের পেয়ালাটা আবু হুরায়রার হাতে দিলেন। আবু হুরায়রার হাতে দিলেন দুধের পেয়ালা। দেওয়ার পরে বলছেন, আবু হুরায়রা সবাইকে তুমি পান করাও। আবু হুরায়রার মন তো আরো খারাপ, যে যদি আমাকে প্রথম বলতো তবু মনের মতো খেয়ে নিতাম, কিন্তু আল্লাহর নবী বলছে সবাইকে দাও, তারপরে আমাকে। একদম সহি হাদিস। হযরত আবু হুরায়রা একজনকে পান করালেন, দুইজনকে পান করালেন। এইভাবে দুধ পান করাতে করাতে প্রায় 500 জনের কাছাকাছি সাহাবী পেট পরিপূর্ণ করে দুধ পান করলেন। বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা দুধের পিয়ালাটা হাতে রয়েছেন। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা পিয়ালাটা একবার আমার হাতে দাও। আল্লাহর নবী নিজে হাতে নিলেন, বরকতের দোয়া বলে ফুঁক দিয়ে দিলেন। আবু হুরায়রাকে বললেন, এবার তুমি পান করো। হযরত আবু হুরায়রা বললেন, একবার পান করলাম, পেট ভরে গেল। আল্লাহর নবী বলছেন, আবার পান করো। হযরত আবু হুরায়রা বলছেন, আবার পান করলাম। আল্লাহর নবী তৃতীয়বারে বলছেন, আবার পান করো। হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি নবী গো, আমার পেটে আর সরিষার দানা পরিমাণ ঢোকার জায়গা নাই, আমার পেট পরিপূর্ণ হয়ে গেছে। হযরত আবু হুরায়রা বলছেন, আমি পেয়ালার দিকে তাকিয়ে দেখলাম এক পেয়ালা দুধ যেমনকার তেমনই আছে। 500 সাহাবীর পেট ভরে গেল। আল্লাহর নবীর সাহাবী আমি আবু হুরায়রা, আমার পেট ভরে গেল। আল্লাহর নবীও তিনি পান করলেন, সবার পেট ভরে গেল। কিন্তু পেয়ালার দিকে তাকিয়ে দেখলাম যেমনকার দুধ তেমনই রয়েছে। আচ্ছা, অলৌকিক ঘটনা হাদিসে নাই? এটা বললাম একটা অলৌকিক ঘটনা নাই? আমি বলছি অলৌকিক ঘটনা বললে যদি আল্লাহর ওলি হওয়া যায়, তাহলে পৃথিবীর সব থেকে বড় আল্লাহর ওলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীগণ, এই দেখুন একটা এইখান থেকে শিক্ষা দিই। আল্লাহর নবী ছিলেন তখন নেতা, নেতা ছিলেন না? তা নেতার বাড়িতে এক পেয়ালা দুধ। তা আল্লাহর নবী তো বলতে পারতেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, দুধ আমি কিছু পান করি আর তুমি পান করে নাও, নিয়ে শেষ। এটা বলতে পারতেন কি পারতেন না? তিনি কি বললেন, আরো যত সাহাবীরা আছে আসহাবে সুফফাতে সবাইকে ডেকে আনো। তার মানে নেতার চরিত্র দেখুন, নেতার অধীনে যত মানুষ আছে তাদের খাওয়া দাওয়া হচ্ছে কিনা খোঁজ নেওয়ার জন্য এক পেয়ালা দুধ পর্যন্ত ভাগ বিলি বন্টন করছেন সব মানুষের ভিতরে। আমাদের নেতাদের এরকম চরিত্র অবশ্য, তাই না? 10 বস্তা যদি চিনি আসে নেতার বাড়িতে, তা আগেই ওই মোটামুটি করমদিঘির বাজারে আগেই 4 বস্তা বিক্রি করে দিয়ে তবে ঘরে ঢোকে। আর এখনকার নেতাদের চরিত্র সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, পায়খানা ঘরের টাকা পর্যন্ত মেরে দিচ্ছে। সরকারি যে পায়খানা ঘর আসছিল 1500 না 2000 টাকার, ওই টাকা পর্যন্ত মেরে দিচ্ছে, তাই না? ওই জন্য বলি, মুসলিম যুবক, তুমি যে নেতার পিছনে ঘুরছ, এই নেতার 2 রকমের চরিত্র। জনগণের সামনে এক রকমের চরিত্র, আর তোমার সামনে আর এক রকমের চরিত্র। ভোট হয়ে গেলে আর এক রকমের চরিত্র, ভোটের আগে আর এক রকমের চরিত্র বর্তমান নেতার। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন চরিত্রবান তিনি! মক্কা ছেড়ে যখন মদিনায় চলে এলেন, মদিনায় আসার পর একটা উঁচু জায়গাতে উঠে বক্তব্য রাখতে গিয়ে বলছেন, মান তারাকা দাইনান আও জিয়ান ফারিয়া। হে মদিনার ক্ষুধার্ত মানুষেরা, হে মদিনার বিধবারা, হে মদিনার এতিমেরা, হে মদিনার কষ্টে থাকা মানুষগুলি, তোমরা তোমাদের ব্যাগ, তোমরা তোমাদের ঝোলা আমাদের হাতে দিয়ে দাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে তোমাদের খাদ্যর দায়িত্ব, তোমাদের পানির দায়িত্ব, তোমাদের বস্ত্রের দায়িত্ব, সমস্ত দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধের উপরে তুলে নিলাম। এই হচ্ছে নেতা। সুবহানাল্লাহ। এক পেয়ালা দুধ সবাই মিলে কি ভাগ করে খাচ্ছেন। অলৌকিক ঘটনা নাই? আর একটা ঘটনা আপনাদেরকে শোনাই, একদমই সহি ঘটনা।
দেখুন অলৌকিক ঘটনা কাকে বলে। এক খন্দকের যুদ্ধ হয়েছিল, জানেন খন্দকের যুদ্ধ? এটা একেবারে শেষ পর্যন্ত শুনবেন, দেখুন অনেক জ্ঞান রয়েছে, তো অনেক জ্ঞান। খন্দকের যুদ্ধ হলো। খন্দকের যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তিত অবস্থায় ছিলেন, খুব টেনশন করছিলেন। কেন? মুসলিমরা ছিল সংখ্যায় কম আর মুশরিকেরা ছিল সংখ্যায় বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন যে মনে হয় আমরা যুদ্ধতে কি করব তার ঠিক নাই, আমার অসংখ্য সাহাবীগণ তারা মারা যাবেন। একটা একেবারে অল্প বয়সের সাহাবী, নাম তার কি? সালমান ফারসি। ছোট্ট অল্প বয়সের সাহাবী সালমান ফারসি। সালমান ফারসি বলছেন, আল্লাহর নবী টেনশন করার দরকার নেই, এক কাজ করুন, মক্কার মুশরিকেরা যখন আমাদেরকে মারতে আসবে ওই রাস্তাতে যদি একটা খাল যদি কেটে দিই, খাল একটা, এইখানে যদি খাল থাকে, আমি যদি এই দিকে থাকি আপনি যদি ওই দিকে থাকেন, তা আমাকে মারতে গেলে খালে নেমে উঠে তবে মারতে হবে। সালমান ফারসি বলছেন, আল্লাহর নবী একটা খাল কাটা হোক, পরীক্ষা খনন করা হোক, তারা আমাদেরকে আঘাত করার জন্য যখন তারা খালে নামবে আমরা উপর থেকে তাদেরকে আঘাত করব, তাহলে আমাদের সুবিধা হবে। আর যুদ্ধতে কৌশল করা জায়েজ, চলবে। প্রতিপক্ষকে পরাজিত করার জন্য অনেক সময় কৌশল করা যায়। হাদিসটা কত চমৎকার, দেখুন আপনার চোখে পানি চলে আসবে, কত সুন্দর মর্মান্তিক একটি হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালমান ফারসিকে, ও সালমান ফারসি, তাহলে এক কাজ করো, খালটা কাটা হোক। সাহাবীরা বাড়ি থেকে গাঁইতি, কোদাল, কুড়ুল যে যেমন পেরেছে সবাই নিয়ে খাল কাটার কাজ শুরু করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাল কাটার সময়তে সাহাবীদের দিকে তাকিয়ে একটা কথা বলেছিলেন, শোনো, নতুন যারা বিবাহ করেছো শুধু তারা বাড়ি যেতে পাবে, আর কেউ বাড়ি যেতে পাবে না। খাল যতদিন না কাটা শেষ হবে আর কেউ বাড়ি যেতে পাবে না, শুধু যারা নতুন বিয়ে করেছো তারা বাড়ি যেতে পাবে। ভালো করে বুঝবেন, খাল কাটার কাজ চলছে, কাজ চলছে, কাজ চলছে, সাহাবীদের পেটে খাবার নাই। একজন সাহাবী গাঁইতি চালিয়েছেন, গাঁইতির তলাতে একটা পাথর বিশাল বড়, সমস্ত সাহাবীরা মিলে ধুম ধাম করে মারছেন, পাথর ভাঙতে পারছেন না। একজন সাহাবী তখন বলছেন, আমাদের দলে তো আল্লাহর নবীও কাজ করছেন, তা আল্লাহর নবীকে একবার ডাকলে হয় না, যদি পাথরটা ভাঙা যেত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এলেন, এসে একটা হাতুড়ি বা গাঁইতি নিয়ে এই রকম ভাবে ধরে আঘাত করলেন। হযরতে জাবের বলছেন, আমরা 1000 সাহাবী পাথরটাতে আঘাত করেছি, প্রায় 1000, ধুমধাম করে মেরেছি, পাথর ভাঙা যায়নি। আল্লাহর নবী যখনই কোন রকম করে মারলেন, আমি নিজের চোখে দেখলাম একেবারে ধুলোর মতো পাথর উড়ে চলে গেল। হযরতে জাবের বলছেন, এই জায়গাটা আপনার চোখে পানি চলে আসবে ঈমান যদি থাকে। হযরতে জাবের বলছেন, আল্লাহর নবী যখন এইভাবে তুলেছেন হাত দুটো, আমি আল্লাহর নবীর পেটের দিকে তাকিয়ে দেখেছি আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা আছে। হযরতে জাবের আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনার পেটে পাথর কেন? আল্লাহর নবী বলছেন, জাবের তোমাদের যেমন খিদে লাগে তার থেকে বেশি খিদে আমারও লাগে, তোমরা যেমন কষ্ট পাচ্ছ আমিও তেমন পাচ্ছি। আমার খিদাটা একটু বেশি লেগেছে বলে পেটে দুটো বড় বড় পাথর রেখে দিয়েছি, যাতে পেটে একটু ভারী অনুভব করতে পারি যে পেটে কিছু আছে। সুবহানাল্লাহ। হযরতে জাবের চোখ দিয়ে ঠপ ঠপ করে পানি পড়ছে। হযরতে জাবের বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দেন, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আল্লাহর নবী আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন হযরতে জাবেরকে, তুমি বাড়ি যাও। হযরতে জাবের বাড়ি গেলেন, দরজায় গিয়ে, কে বাড়িতে আছো? হ্যাঁ আমি জাবের বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর স্ত্রী বলছি, কি হলো বলুন। হযরতে জাবের কাঁদতে কাঁদতে বলছেন, বিবি আমি যে দৃশ্য দেখে এসেছি এই দৃশ্য আগে কোনোদিন আমি দেখিনি। আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা অবস্থায় থেকে এসেছি, বাড়িতে কি কোনো খাবার আছে তাড়াতাড়ি করে বলো।
হযরতে জাবেরের স্ত্রী বলছেন বাড়িতে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, আর দুইটা তিনটা বাচ্চা ছেলের মতো জবের আটা আছে, ভুট্টার আটা আছে। ইচ্ছা করলে আমি রুটি পাকাই, আর তুমি তাড়াতাড়ি করে ছাগল বকরিটা জবাই করে দাও। একটা বকরির বাচ্চার কতটা গোস্ত হতে পারে? 5 কিলো, 10 কিলো হতে পারে। হযরতে জাবের বলছেন আমি তাড়াতাড়ি করে বকরিটা জবাই করে গোস্ত রেডি করে দিলাম। আমার স্ত্রী রুটি পাকাতে লাগলো। আমার স্ত্রী বলছে আল্লাহর নবীকে একা একা ডাকবেন না, পাশে আসে 2-4 জন সাহাবীকে ডেকে আনবেন। আল্লাহর নবীকে বলবেন যে আমি আল্লাহর নবীকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ। হযরতে জাবের গেলেন, আল্লাহর নবীকে ডেকে বলছেন আল্লাহর নবী আপনি 2-1 জন সাহাবীকে নিয়ে আমাদের বাড়িতে চলুন, আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছে। 2-1 জনকে সঙ্গে নিয়ে আমার সাথে চলুন, অল্প কিছু খাবারের ব্যবস্থা আমার স্ত্রী আপনার জন্য করেছে। একদম সহিহ হাদিস বন্ধু। এই কথাটা যখন আল্লাহর নবী শুনলেন, আল্লাহর নবী হাসতে হাসতে বললেন, হে খন্দকের খাল কাটা লোকেরা, হে খন্দকের পরিখা খননকারী সাহাবীরা, সবাই চলো জাবেরের বাড়িতে দাওয়াত আছে। কতজন লোক ছিল? 3000। কত? 1000। কত? 1000 সাহাবী। 1000। হযরতে জাবের তো এই এলান করা শুনে থরথর 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 করে কাঁপছে। আচ্ছা, একটা বকরির গোস্ত 4-5 কিলো হবে, আর 2-3টে বাচ্চা ছেলে খাবার মতো রুটি। 1000 সাহাবীকে আল্লাহর নবী দাওয়াত দিলেন। হযরতে জাবের বাড়ি এসেছেন। হযরতে জাবের কি বাড়ি এসেছেন। বাড়িতে আসার পরে মন খুব খারাপ। জাবেরের স্ত্রী জাবেরকে জিজ্ঞাসা করে বলছেন আপনার মন খারাপ কেন? জাবের তখন বলছেন আমি আল্লাহর নবীকে দাওয়াত করেছি, আর আল্লাহর নবী 1000 সাহাবী যতজন ছিলেন সবাইকে দাওয়াত করে দিয়েছে। হযরতে জাবের যখন বাড়ি আসছেন, আল্লাহর নবী জাবেরকে একটা কথা বললেন, জাবের শোনো, ও জাবের, বাড়ি যাচ্ছ যাও, তোমার স্ত্রীকে বলবে গোস্তের হাঁড়ি যেন চুলা থেকে না নামায়। দই তোমার স্ত্রীকে বলবে রুটি করে যেখানে রাখবে ওই পাত্রটা যেন আগলা না করে দেয়, খুলে না দেয়। আমি যাচ্ছি 1000 সাহাবীকে নিয়ে। জাবেরের স্ত্রী এই কথা শোনার পরে জাবেরকে সান্ত্বনা দিতে গিয়ে বলছেন, হে আমার স্বামী, আপনি এত কেন টেনশন করছেন? আপনি বলুন তো, আপনি দাওয়াত দিয়েছেন কাকে? জাবের বলছেন আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবীকে। আর সাহাবীদের দাওয়াত দিয়েছে কে? বলছে আল্লাহর নবী। জাবের স্ত্রী তখন বলছে আপনি আল্লাহর নবীর টেনশন করুন, আর আল্লাহর নবী টেনশন করুক 1000 সাহাবীকে কি করে খাওয়াবেন। সুবহানাল্লাহ। কেমন বুদ্ধিমতী স্ত্রী, বুঝতে পারছেন তো? ওই জন্য বিয়ে করার আগেও একটু ভালো মন্দ দেখে করবে, তার ভিতরে ধর্মীয় জ্ঞান আছে কিনা। চামড়া পরিষ্কার, বাড়িতে এসে রাতে ঘুম হয় না, বলছে ওর থেকে সুন্দরী আর জগতে নাই। কি বলছি বুঝতে পারছেন না? চামড়া পরিষ্কার, বাড়ি এসে মাথা তার কাজ করছে না যে ওর থেকে ভালো বউ মনে হয় দিনাজপুরে নাই। চামড়া পরিষ্কার হলেই ভালো হয়? কখনই নয়। মাঝখানে একটা কাজী নজরুলের কবিতা মনে পড়ে গেল, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। কাজী নজরুল বলছে পলাশ ফুল দেখতে খুব সুন্দর, কিন্তু পলাশ ফুল বাজারে বিক্রি হয় না, কারণ তার কোনো গুণ নেই, এই কারণে বিক্রি হয় না। অন্যদিকে গোলাপ ফুল 200 টাকা 300 টাকা। কলকাতায় কি একটা ডে আছে, প্রেম ভালোবাসার ডে বলে, ভ্যালেন্টাইন্স ডে নাকি, ওটা আমি জানি, আমি বলবো না আর কি, ওটা আপনার কাছে শুনতে চাইছি। ওই ডেতে আবার একটা গোলাপ ফুল 2-4 হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। কারণ কি? কারণ ও দেখতেও ভালো, ওর সুগন্ধ ভালো, এই কারণে। ওই জন্য প্রতিটা জিনিসের গুণ দেখে বিচার করতে হবে। কি বললাম বুঝলেন? গুণ হলে তার দাম বেশি না তার দাম কম। চামড়া পরিষ্কার হলে যদি সেই মেয়েটাই ভালো হয়, তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো বাজারে। বেশি হতো না? বেশি হতো। আল্লাহু আকবার। ওই জন্য আপনাদেরকে বলছি, বিয়ে করার আগেও একজন বুদ্ধিমতী নারীকে বিয়ে করতে হবে। এই দেখুন জাবের স্ত্রী জাবেরকে বলছেন,
হ্যাঁ। আচ্ছা আচ্ছা বলছি, হযরতে জাবেরের স্ত্রী বলছেন যে আল্লাহর নবী যাকে দাওয়াত দিয়েছে আল্লাহর নবী বুঝবে, আর আপনি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছেন, আপনি আল্লাহর নবীটা বুঝুন। হযরতে জাবেরের স্ত্রী বাড়িতে আসেন, আর হযরতে জাবের বাড়িতে আসেন, আর বিশ্ব নবী 1000 সাহাবীকে নিয়ে হযরতে জাবেরের বাড়িতে প্রবেশ করছেন। জাবেরের বাড়িতে অনুমতি চাইলেন, হে জাবের তোমার বাড়িতে প্রবেশ করার অনুমতি দাও আমাকে। হযরতে জাবের অনুমতি দিলেন। বিশ্ব নবী বললেন, তোমার বিবিকে বলো গোস্তের হাঁড়ি কোথায় আর রুটির হাঁড়ি কোথায়। আল্লাহর নবীকে দেখিয়ে দেওয়া হলো। বিশ্ব নবী একটা একটা করে গোস্ত তুলছেন, একটা করে রুটি তুলছেন, আর জাবেরকে বলছে সাহাবীদের ভিতরে বিলি বন্টন করো। হযরতে জাবের বলছেন 1 2 3 ঘন্টা ধরে রুটি আর গোস্ত বিলি করতে 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 1000 সাহাবীর পেট একেবারে ভরে গেল। আল্লাহর নবী বলছেন, ওহে জাবের আমাকে একটু দাও। আল্লাহর নবী খেলেন। আল্লাহর নবী জাবেরকে বলছেন, জাবের তুমিও খাও। হযরতে জাবের খেলেন, তার স্ত্রী খেলেন, বাচ্চা কাচ্চা খেলেন। আল্লাহর নবী বলছেন, জাবের শোনো, গোস্তের হাঁড়িটা একবার খুলে দেখো। হযরতে জাবের বলছেন, গোস্তের হাঁড়িটা এতটাই গোস্ত রয়েছে যতটা গোস্ত আমার স্ত্রী রান্না করেছিল। আমি রুটির হাঁড়িটা খুলে দেখলাম ততটাই রুটি রয়েছে যতটা রুটি আল্লাহর নবী আমার বিবি রান্না পাকিয়েছিল। হযরতে জাবেরকে আল্লাহর নবী বলছেন, ওহে জাবের এই রুটি আর গোস্তটা পাড়া প্রতিবেশীর ভিতরে বিলি বন্টন করে দাও। হযরতে জাবের বলছেন, আমি পাড়া প্রতিবেশীর ভিতরে বিলি বন্টন করতে লাগলাম, তারপরেও গোস্ত রুটি শেষ হয় না। হযরতে জাবের বলছেন, ওরে আল্লাহর নবী গো, আমি মনে মনে ভাবতেছি এই রুটি আর গোস্ত যদি গোটা মদিনা শহরের মাঝখানে মানুষের বিলি বন্টন করা হয়, তবুও যেন গোস্ত রুটি যেন শেষ করা যাবে না। 1000 সাহাবী খেলেন একটি মাত্র বকরির গোস্তে। এটা অলৌকিক ঘটনা নয়? হ্যাঁ, তা আল্লাহর ওলি যদি হতে হয়, আল্লাহর ওলি যদি হতে হয় অলৌকিক ঘটনার সঙ্গে জড়িত থাকলে, তাহলে সব থেকে বড় ওলি আল্লাহর নবী এবং সাহাবীরা নয়? হ্যাঁ, তাই কিনা? আল্লাহ বলেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। শোনো, পৃথিবীতে 4টি আল্লাহর ওলিকে প্রাইজ দিয়েছেন আল্লাহ। এক হচ্ছে নবীগণ, 2 সাহাবীগণ, 3 শহীদগণ, 4 সালেহিনগণ যারা সৎ কর্মশীল তারা। আল্লাহু আকবার। পৃথিবীর সবথেকে দামি মানুষ নবীগণ, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, প্রতিটা নবী এবং রাসূল পৃথিবীর সর্বোত্তম মানুষ ওনারা। 2 পৃথিবীর সবথেকে দামি মানুষ দ্বিতীয় পর্যায়ের কারা? সাহাবায়ে কেরামগণ। আল্লাহু আকবার। ভাই আপনারা চলে যাচ্ছেন, আসলে মানুষের তো অভ্যাস খারাপ, 10টা না বাজলে জলসাতে আসে না, আবার 11টা বাজলে থাকে না, তাই না? মসজিদের অবস্থা ঠিক তেমন, জমাত শুরু হবার 4 মিনিট আগে ঢোকে, আর জমাত শেষ হয়ে গেলে এত দ্রুত গতিতে মসজিদ থেকে বার হয় মনে হচ্ছে হেলিকপ্টারের ড্রাইভার, এখান থেকে দুবাই যেতে হবে প্লেন চালিয়ে ওকে। অথচ গিয়ে দেখবেন চায়ের দোকানে বিড়ি টানছে আর পরের বইয়ের গল্প করছে, তাই না? আসলে ঘটনা হচ্ছে যে আমাদের ঈমান তো খুব কমজোর নয়? বক্তারা দেখুন, আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন, এই বক্তাটা আপনাদের মাদ্রাসার জন্য কিছু কালেকশনের কথা বলছিলেন। ওই তো দেখলাম কালেকশন, ওই তো সব 10 টাকার 20 টাকার নোট। অথচ যে মেলাগুলো বসেছে, একটা লোক দেখুন 1000 2000 টাকা জিলাপি, বাদাম, হাবি জাবি, খেলনা টেলনা কিনে নিয়েছে। একটু টাকা খরচা করলেও হিসাব করে করেন। 1 টাকা আপনি যদি বেফুজুল খরচা করেন, কিয়ামতের মাঠে তার জবাবদিহিতা দিতে হবে।
মাথায় রাখবেন এটা। কি বললাম বুঝতে পারছেন তো? ওই জন্য বলছি, আপনি চলে যাবার উদ্দেশ্য মানে এই যে আমার হাতে কাগজটা দিয়েছে, আপনারা বুঝতে পেরেছেন যে এবার মনে হয় চাঁদা তোলার কথা বলবে, আর তো বসে থেকে লাভ নাই। শুনুন, একটা কথা আপনাদেরকে ছোট্ট করে বলি। এই মাদ্রাসাগুলো যতদিন, মসজিদ যতদিন, ইসলাম ততদিন। আল্লাহর দিন আল্লাহ বাঁচাবে, ওটা আলাদা বিষয়, কিন্তু দুনিয়াবি প্রয়োজন মাদ্রাসা যতদিন, মসজিদ যতদিন, দিন কি ততদিন। আচ্ছা বলুন তো, একটা দেশকে বাঁচাতে পারে কারা? বলুন, জানেন? একটা দেশকে বাঁচাতে পারে দেশের সেনারা। দেশের সেনা যদি দুর্বল হয়ে যায়, সে দেশ আর টেকে না। বাংলাদেশের হাসিনা সরকার আলেম ওলামাদের উপর অত্যাচার করেছে। কতদিন তিনি দেশে টিকতে পেরেছিলেন? সেনারা যতদিন পর্যন্ত সাপোর্ট করেছিলেন ততদিন। সেনারা যখন হাত তুলে দিয়েছে তখন আর উনি দেশে টিকতে পারেননি। নেপালের ঘটনা দেখেছেন না? কিছুদিন আগে মন্ত্রীরা আন্ডার প্যান্ট পরে লাফ মারছে, দেখেছেন না? সেনারা হাত তুলে দিয়েছে, মন্ত্রীদের প্যান্ট খুলে আন্ডার প্যান্টে পরিণত হয়েছে। কি বললাম বুঝলেন? ওই জন্য আপনাদেরকে একটা কথা বলি, একটা দেশকে যেমন বাঁচাতে পারে দেশের সেনারা, ঠিক তেমন ইসলাম একটা দেশের মতো। আর এই দেশের সেনা কারা? আলেমরা। আর এই আলেম তৈরি হবার ফ্যাক্টরি কোথায়? মাদ্রাসায়। তার মানে ভাববেন, এই সেনা তৈরি হবার ফ্যাক্টরি গুলো যদি আপনারা না বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে অদূর ভবিষ্যতে আলেমদেরকে যদি না বাঁচাতে পারেন, অদূর ভবিষ্যতে আপনার মায়ের জানাজা প্রধান আর মেম্বারকে দিয়ে চালাতে হবে। আলেম খুঁজে কি বলছি বুঝতে পারছেন না? আলেমদের যে কত অত্যাচার। আমি সামান্য একটা কথা, এটা না বললে নয়, 2 মিনিটের জন্য শুনুন ঘটনাটা, তারপরে যাবেন। আর সোশ্যাল মিডিয়া এরা তো মানে আমার দিকে অটোমেটিক টার্গেট করে আছে, কোনটা বলবে আর সেটা ছাড়বো। তো এটাও ছাড়ার মতো একটা কথা। ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে কিছু অসভ্য, নিরক্ষর, নির্বোধ, তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে যে ওয়াকফ সম্পত্তি চলে গেল মুসলমানদের কাছ থেকে। পশ্চিম বাংলার সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওয়াকফ সম্পত্তির বিল পশ্চিম বাংলাতে চালু হতে দেবেন না, তারপরেও চালু হয়ে গেল। এইটাকে কেন্দ্র করে কিছু জনসাধারণ ফেসবুকে পোস্ট করছে যে আলেম ওলামারা ভাতাখোর, মমতার ভাতাখোর ইমাম সাহেবরা, তারা এখন চুপ কেন? আলেমরা এখন মমতার চটি চাটছে, এই রকম বলে ফেসবুকে পোস্ট করছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই 3000 টাকা ইমাম সাহেব যদি ইমাম ভাতা পাওয়ার পরে মমতার চটি চাটে, তাহলে তোমার মেয়ের জন্য তুমি পেয়েছো 25,000, তোমার স্ত্রীর পাও লক্ষ্মীর ভান্ডার, তোমার বাপের পাও বৃদ্ধ ভাতা, মায়ের পাও বৃদ্ধা ভাতা, তোমার বাপ পায় কিষাণ মানে কি বলে ওটা, কৃষক বন্ধু, তারপরে তোমার ছেলে পায় স্কলারশিপ, তোমার মেয়ে পায়, তোমার মেয়ে ছেলে সাইকেল পায়, তোমার সবুজ সাথী, তারপরে স্বাস্থ্য সাথী। তুমি এতগুলো মমতার প্রকল্প ভোগ করো, তুমি মমতার চটি চাটতে পারো না। আর ইমাম সাহেবরা আমাদের নিজস্ব ওয়াকফের সম্পত্তি থেকে 3000 টাকা বেতন পায় বলে এরা মমতার চটি চাটে? আলেমদের ব্যাপারে কথা বলার আগে ভেবে বলবেন। আলেমরা তবু ওয়াকফ সম্পত্তি থেকে 3000 টাকা পায়, আর তুমি মমতা ব্যানার্জির সরকারের পক্ষ থেকে 20 থেকে 30টা প্রকল্প তুমি ব্যবহার করছো। আমরা যদি জুতো চাটি মমতা ব্যানার্জির 3000 টাকা ভাতাকে, তুমি মমতা ব্যানার্জির কি চাটো? তুমি কি চাটো? তোমার বাড়িতে 20টা প্রকল্প আছে, অটোমেটিক কষ্ট হচ্ছে না? আলেম ওলামারা যদি মমতা ব্যানার্জির ওয়াকফের সম্পত্তির 3000 টাকা বেতন পেয়ে, তারা যদি মমতা ব্যানার্জির যদি গোলাম হয়, যদি চটি চাটে, তুমি যে 17টা প্রকল্প খাচ্ছ, তোমার বাপ বৃদ্ধ ভাতা, মা বৃদ্ধ ভাতা, কৃষক বন্ধু, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, সাইকেল, তুমি মমতা ব্যানার্জির কি চাটো?
ওই জন্য কারুর ব্যাপারে আঙুল তোলার আগে আঙুল নিজের দিকে তুলবেন। কি বলছি বুঝতে পারছেন তো? নিজের দিকে আঙুল তুলবেন, আলেম ওলামাদের ব্যাপারে মন্তব্য করতে যাবেন না। শুনে রাখুন, একটা কথা বলি, সমাজে আলেমরা যে কষ্টের ভিতর দিয়ে সময় পাস করে, আমি তো বলে দিয়েছি, যারা মাদ্রাসার শিক্ষক আর যারা মসজিদের ইমাম, এদের জন্য জান্নাত অবধারিত, জান্নাত অপেক্ষা করছে। এরা শুধু মরে না তাই জান্নাত ঢুকতে পারছে না। আমি নিজের চোখে দেখার কথা বলছি। 10,000 টাকা বেতন পাওয়া একজন মাদ্রাসা শিক্ষক কলকাতার মসজিদে কালেকশন করতে গেছে রমজান মাসে, মশার কামড় খাচ্ছে। শাইখুল হাদিস, বুখারী পড়ানোর আলেম, বুখারী পড়ানোর আলেম মশার কামড় খাচ্ছে। 10,000 টাকায় বেতন, 24 ঘন্টা ডিউটি। পৃথিবীর কোন চাকরিতে আছে বলুন আপনি 24 ঘন্টা ডিউটি? সমস্ত চাকরিতে ঈদের দিনে ছুটি দেওয়া হয়। ইমাম সাহেবদের কপাল এত খারাপ, ঈদের দিনে পর্যন্ত ছুটি নেই। আর আপনারা তাদেরকে বলেন যে এরা মমতা ব্যানার্জির গোলাম, আর 2,500-3,000 টাকা ভাতা পেয়ে মমতা চটি চাচ্ছে। তুমি কি চাটো? ওই জন্য একটা কথা বলছি, শুনে রেখে দেন, জান্নাত হারাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর ওই ব্যক্তি সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি যে কোরআন শেখে আর অপরকে শেখায়। তুমি একটা আলেমকে খারাপ বলছো কেন? আল্লাহর নবী সে ভালো সার্টিফিকেট দিয়েছে। আল্লাহর নবী সার্টিফিকেট দিচ্ছেন ওই আলেম ভালো যে মাদ্রাসার বাচ্চাদেরকে পড়ায় আর নিজে কোরআন তেলাওয়াত করে। এই আলেম পৃথিবীর সবথেকে ভালো লোক। আল্লাহর নবী যে লোকটাকে ভালো সার্টিফিকেট দিচ্ছে, আপনি তাকে খারাপ বললেন কেন? তার মানে আপনি আল্লাহর নবীর থেকে উপরের পোস্টের নাকি? হ্যাঁ, নাউজুবিল্লাহ। আপনি আল্লাহর নবীর থেকে উপরে যেতে চাইছেন? সাবধানে কথা বলবেন। প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। একটা প্রতিষ্ঠান চালানো যে কত কষ্ট, আমি নিজে তার ভুক্তভোগী। আমাদের প্রতিষ্ঠান হয়তো মোবাইলে কেউ দেখলে দেখতে পারেন, দেখেছেন, অনেকজন হয়তো দেখেছেন। মাদ্রাসা চালানো বর্তমান পরিস্থিতিতে যে কত কঠিন, কত যে কঠিন। আর সব থেকে বড় কথা কি জানেন? আমি মাদ্রাসা করে বুঝতে পেরেছি, বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, গত বছর 1 মাস বাংলাদেশে ছিলাম। তা ওনার লাইভ ভিডিওতে আপনারা দেখলে দেখতে পারেন। তা ওনার বোনের বাড়িতে জলসা, তা ওনার বোনের বাড়িতে রাত্রে আমি ছিলাম, মানে ওনার বোনের বাড়ির পাশেই। তা ওনার যিনি দুলা ভাই, উনি আমাকে বলছেন যে আমার শালার সঙ্গে একটু দেখা করে যাবেন, মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের সঙ্গে দেখা করবেন। তা আমি গেলাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি অনেক বছর আগে আমার বাড়িতে এসেছিলেন, 2-3 দিন ছিলেন। যাই হোক, তা আমি আব্দুর রাজ্জাক সাহেবের কাছে গেলাম। মাদ্রাসায় যাচ্ছি গাড়ি করে 4 চাকায়। একটা মুদিখানার দোকানদারকে বলছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসাটা কোন দিকে? সারা বাংলাদেশের লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসা চেনে, সারা বাংলার লোক, সারা ভারত বাংলাদেশ সব লোক চেনে, জামিয়া সালাফিয়া। 1.5 কিলোমিটার ডিস্টেন্স, 1 থেকে 1.5 কিলোমিটার। বলছি মাদ্রাসাটা কোন দিকে? বলছে জানি না। মুদিখানার দোকানদার বলছে জানি না। আরেকটু আগে গেলাম, আল্লাহর কসম করে বলছে কথা বোঝানোর জন্য, মাদ্রাসা থেকে 500 মিটার আগে আর একজনকে জিজ্ঞাসা করছি জামিয়া সালাফিয়াটা কোথায়, যেখানে প্রায় 3-4 হাজার ছাত্র পড়াশোনা করছে। এত বড় মাদ্রাসা কেউ চিনবে না? 500 মিটার আগে একজনকে জিজ্ঞাসা করছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসাটা কোথায়? বলছে আমরাও সব খবর রাখি না। তা আমি খুব আক্ষেপ করে লোকেশন দিয়ে মাদ্রাসায় গেলাম। শায়েখের সঙ্গে দেখা হলো, পাশাপাশি বসে উনি সামনে, আমি এরকম জায়গা, আমাকে জড়িয়ে ধরে কথা বলছে। বলতে বলতে আমি বললাম, শায়েখ একটা কথা বলবো, আপনি সারা পৃথিবীর বাঙালিদের কাছে পরিচিত লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর আপনার মাদ্রাসা 500 মিটার দূরের একজন লোক খবর দিতে পারছে না, কি ব্যাপার? তখন আমাকে বলছে, মমতাজুল, জীবনে কোনোদিন ভালো কাজ করেছো? আমি বললাম, শায়েখ ভালো কাজ করিনি, তবে একটা ছোট মাদ্রাসা করেছি, 1 বছর হচ্ছে, এখন 200 জন ছেলে পড়ছে। তা বলছে, দেখবে এবারে তোমার পাশের বাড়ির লোক সব থেকে বড় শত্রু হবে তোমার। আমি তখনই বুঝতে পেরে গেছি ঘটনা তো সত্যি। আমাদের গ্রামে 10,000 লোকের বসবাস, 10,000। ক্লাব আছে, ক্লাব আছে মনে হয় 10 থেকে 12টা হবে ক্লাব। আরো একটা নতুন করে ক্লাব হয়েছে, কোনো সমস্যা নেই, গান বাজনা হয়। আমি যেখানে বসবাস করি চারিদিকে বেদাতি বেরেলবি সব, ভালো করে বুঝবেন। একাই সহি আকীদা,
আহলে হাদিসের মধ্যে আমি আর কি ধরে নেন বা আমাদের গ্রামটা, তো ওখানে কোনো মাদ্রাসা ছিল না, মাদ্রাসা করেছি। আমি দেখতাম যে লোকটা আমার সাথে ঘুরতো, মাদ্রাসা করেছি বলে সে এখন আমাকে দেখলে 3 কিলোমিটার দূরে চলে যায়। তার মানে বুঝতে পেরেছি এর পিছনে শয়তান লেগেছে। কি বললাম বুঝলেন? মাদ্রাসা চালানো সব থেকে কঠিন, কারণ এর বিরুদ্ধে অনেক লোক থাকবে। আপনার গ্রামে মেলা হোক, দেখবেন সবাই সাপোর্ট। মাদ্রাসা করবেন, বলবে ও সব ধান্দাবাজ, এটা ওটা হাবি যাবি। আরে ধান্দাবাজ হোক, ও তবু তো কোরআন শেখাচ্ছে, ও কোরআনটা তো শেখাচ্ছে। আবার এই ধান্দাবাজদের দিয়েই তো তোমার বাপের জন্য দোয়া করতে যাবে। ওই জন্য বলছি, নিজের এক ফোঁটা রক্ত দিয়ে হলেও প্রত্যেক গ্রামে মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখুন। গরিব মানুষ টাকা দিতে হবে না, আমি আপনাকে টাকা দিতে বলবো না। অবস্থা ভালো হয়েছে, 1 টিন তেল কিনে মাদ্রাসায় পৌঁছে দেন, যদি এখানে বোর্ডিং থাকে। শীতের সময় আপনার বাড়িতে অনেক কম্বল রয়েছে, এই তো মাদ্রাসার ছেলেগুলো আছে, কেন 2টো ভালো কম্বল কিনে মাদ্রাসার ছেলেদের দিতে পারছেন না? হ্যাঁ, রান্না বান্না করে খাওয়া দাওয়া হয় এখানে, জায়গিরি লজিক দেবেন। শিক্ষকদের জন্য কেন বাজার ঘাটে এত যান, দার্জিলিং এখানে ওখানে কাজে যান, কোনদিন নিয়ে এসেছেন যে আমাদের গ্রামে 2টো ছেলে কোরআন শিক্ষা দিচ্ছে, 2টো পাঞ্জাবির কাপড়ে নেন, আপনারা 2জন নেন, এই চিন্তা ভাবনা এসেছে? আপনি আবার পকেটে সার্টিফিকেট নিয়ে ঘুরছেন, আমি আহলে হাদিস জান্নাতে চলে যাব। কোরআন যারা শিক্ষা দেয় তাদের সংস্পর্শে থাকুন। আল্লাহর নবী বলেছেন ওই লোক সব থেকে উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বলতে পারেন? কথা বলুন, পারেন না? নবী যাকে সার্টিফিকেট দিয়েছেন ভালো, সে খারাপ হতে পারে? কখনোই নয়। ওই জন্য আপনাদের মাদ্রাসাগুলোতে আর্থিকভাবে সহযোগিতা করার বিনীত অনুরোধ করছে আপনাদেরকে। আর্থিকভাবে সহযোগিতা করুন, বিনীত অনুরোধ। এখানে কালেকশন খুব বেশি হয়নি, আমি গাড়ি থেকে আস্তে আস্তে বুঝতে পারছিলাম এখানে কালেকশন ভালো হয়নি। 2, এখানে যে ব্যাপক টাকা উঠেছে তাও নয়। আমি জানি না জলসার আগে টাকা কতটা উঠেছে, এটা আমার জানা নেই। তবে আপনাদেরকে বলবো, এই মাদ্রাসাটাকে কিভাবে আরো বড় করা যায়, আরো কিভাবে উন্নত মানের শিক্ষক রাখা যায়, আরো কিভাবে শিক্ষক ডেভেলপ করা যায়, এই ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য বিনীত অনুরোধ রেখে সাথে সাথে মাদ্রাসার আর্থিক দিকে লক্ষ্য রাখার বিনীত অনুরোধ করছি। কেউ আছেন এখানে ভাই যে আমি মাদ্রাসার জন্য, শিক্ষকদের বেতনের জন্য, মাদ্রাসার খরচাপাতির জন্য আমার পক্ষ থেকে আমি এইটা মাদ্রাসার জন্য বরাদ্দ করলাম? বলুন, কেউ আছেন? কেউ আছেন? আপনারা কেউ আছেন এখানে? আল্লাহু আকবার। একটা লোক অন্তত পক্ষে বলুন যে আমি 2000 টাকা দেবো মাদ্রাসায়, আজ না হয় কাল দিব, কাল না হয় পরশু দিব। কেউ আছেন? কোরআন শিক্ষা বাঁচানোর জন্য আপনার, শুনুন, আপনার গাড়ি বাড়ি অনেক কিছু থাকতে পারে, আপনার গাড়ি বাড়ি অনেক কিছু থাকতে পারে, কিন্তু সব থেকে বড় কথা আপনার টাকা ইসলামের জন্য কতটা কাজে লাগছে এইটা দেখার বিষয়। আপনার টাকা ইসলামের জন্য কতটা কাজে লাগছে এটা জানতে হবে আগে। আব্দুল সালাম ভাই 2000 টাকা, আর একজন 200। কেউ আপনারা নেই এখানে যে আমার কোরআন শিক্ষার জন্য আমার পক্ষ থেকে 2000 টাকা দিল? কেউ নেই? জাযাকাল্লাহ। একজন ভাই 5000 টাকা। কি নাম আপনার? আশরাফুল আলী। কত? 500। এই ভাই, কেউ চলে যাবেন না কিন্তু, এটা অনুরোধ, এটা আপনার কাছে অনুরোধ যে আপনি এখান থেকে উঠবেন না। ইসলামটাকে বাঁচানোর জন্য এখন সব থেকে বড় যেটা আমাদের খিদমত, সেটা হচ্ছে মাদ্রাসা। কোরআন শিক্ষার জায়গাটা অটুট রাখুন। একজন ভাই দিলেন 500, দেন আপনি 1000 টাকা দেন। আর একজন ভাই 1000। আরে এখন নাই, আপনি নামটা লিখিয়ে দেন, পরে দিবেন। কেউ আছেন ভাই? 1000 টাকা আপনি দেন। জি হ্যাঁ, 5000। আশরাফুল, তাই তো? আশরাফুল 5000, আব্দুল সালাম 2000, আর একজন ভাই দিলেন 1000, আর একজন ভাই 1000, আর একজন 500। কে আছেন ভাই? একটু লেখাবেন না দয়া করে?
লেখান অন্তত 500টা টাকা আপনি লেখান, জাহাজ নেই মমতাজুল সাহেব আমি কালকে দিয়ে দিব, এই না জি। এত কৃপণতা করছেন কেন? জিয়াউল হক, আপনি জিয়াউল হক 2000 টাকা। আসুন ভাই আসুন, কৃপণতা করবেন না, টাকা জমিয়ে রাখছেন তো, হঠাৎ করে দেখবেন আপনার ছেলে সাইকেল থেকে পড়ে গেছে, হাড়ে চিড় খেয়ে গেছে, হালকা চিড়, ডাক্তার বলছে 60,000 টাকা অপারেশন করতে লাগবে। এই 60,000 টাকা আপনার হিসাবের মধ্যে ছিল যে 60,000 টাকা রেখে দিয়েছি বেটার অপারেশন হবে? হবে না তো। ওই জন্য আপনাকে বলছি, আর একজন ভাই দিলেন 1000, একজন ভাই 200। আল্লাহ এই সমস্ত বিপদ থেকে আপনাদেরকে বাঁচাবে, একটু সাদাকা করুন, অবশ্যই সাদাকা করুন। নাসির উদ্দিন 1000 টাকা। এই না, আলহামদুলিল্লাহ দানের একটা গতি এসেছে। যুবক ছেলে তোমরা যারা আছো বাইরে ঘাটে কাজ করো, বন্ধু 1000 টাকা তুমি কোরআনের জন্য দাও, কোরআনের খিদমতের জন্য তুমি দাও 1000 টাকা, এটা তোমার কাছে অনুরোধ। ইসমাইল 1000 টাকা। তুমি 500 টাকার একটা নোট নিয়ে যুবক তুমি একবার এদিকে এসো, আল্লাহর কোরআনের জন্য, কোরআন শিক্ষার জন্য তুমি একটু আগিয়ে এসো। আর একজন ভাই 1000 টাকা দিলেন। আর কেউ আছেন? আসুন, এই তো 500 টাকা এসেছে, আরো আসুন, একটু আগিয়ে আসুন, সকলে আসুন, একটু আগিয়ে আসুন। জি, মনসুর রহমান 2000 টাকা। জি, আর কে আছেন ভাই? আসুন, আর কে আছেন? 500 টাকা আপনি দেন। আরে 2-3 কেজি জিলাপির দাম এখন 300-400। আর একজন ভাই দিলেন 400। আর কেউ আছেন তো? আসুন আসুন আসুন, দয়া করে আসুন, আসুন আসুন, তাড়াতাড়ি করে আসুন। 500 টাকা করে টাকা দেন আপনারা। এই এলাকার যুবক ছেলেরা কি বাইরে ঘাটে থাকে না সব গ্রামেই থাকে? তোমার দেখতে কিন্তু খুব সুন্দর, তুমি যা চুলগুলো করেছ, ঘুম হবে তো, চুলগুলো যা কেটেছে, সুবহানাল্লাহ। আর একজন ভাই 2000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ আপনার দান কবুল করুক, আল্লাহ আপনার দান কবুল করুক। কোরআনের জন্য দিয়েছেন। আর একজন ভাই 2000। এই নেন ভাই, আর একজন ভাই 2000। ভাই আপনাদের কাছে অনুরোধ করছি, আপনি এই টাকাটা শুধু কোরআনের খিদমতের জন্য দেন। আপনি এটা ভাবুন যে আপনার টাকাটা ইসলামের জন্য কতটা কাজে লেগেছে। আপনার কাছে টাকা এখন নেই আমি বুঝতে পারছি, আপনি অন্তত 500 টাকা আনুন এখানে, এনে বলুন যে আমি দিচ্ছি। কত? ফোন পে, গুগল পে, স্ক্যানার আছে? ও স্ক্যানার আছে, স্ক্যানারে দিবে। আসুন একটু আগে আসুন। জি, আসলে এখন তো অভ্যাস খারাপ, সে বেদের মেয়ে জ্যোৎস্নার গান না বললে কালেকশন হয় না। বেদের মেয়ে জ্যোৎস্নার গান হবে, একটু সুর করে করে দোয়া হবে, আর আমি তো ওইসব পারি না, তারপরেও যা কালেকশন আলহামদুলিল্লাহ। ও ইস্তাহারে মাদ্রাসা কমিটি সেক্রেটারি নজরুল ইসলাম সাহেব, কে আছেন? দাও দাও। এই এই, তুই বিয়ে করেছ? বলছে হ্যাঁ। তোমার আব্বু কই? তোমার আব্বুকে ডেকে আনো, যাও যাও, তোমার আব্বুকে ডেকে আনো। এই ওর আব্বু কই? কে ওর আব্বু? এই আপনি দেখে আসুন, কমিটির লোক সবাই বলছে, বলছে ভালো ঠিকাদার, এদিকে আসুন। আরে ভাই আসেন আসেন, এই ভাই আসুন। সবাই আবদার করছে, দেন, আল্লাহ আপনাকে দিতে দিয়েছে, দেন ভাই। সবাই যখন আশা করছে কিছু, দেন দেন। আপনাকে সবাই আশা করে বলছে। দেখুন ভাই, জীবনে কত টাকা আপনার আছে এটা কেউ দেখতে যাবে না, কিন্তু আপনার টাকা ইসলামের জন্য কতটা কাজ করছে, সব থেকে বড় জিনিস, এটা সব থেকে দামি জিনিস।
সবাই এখানে আপনার প্রতি আশা করছে। আমি তো আপনাকে চিনি না, আমিও আশা করছি যে ভাইয়ের যখন আল্লাহ ইনকাম দিয়েছে, আপনি সবাই বলছে 20,000 টাকা দিতে, হ্যাঁ এখন একটু দেন, হ্যাঁ না আর 10,000 টাকা করে দেন, আর এইটা টোটাল 10,000 টাকা, 5,000 5,000 দিয়ে দেন, দেন যান, যা লিখে দেন 5,000, যান যান। খুশি করে তো, খুশি তো? চাপ হলে তাহলে মানা করে দেন। কেন বলছি চাপ হলে দেওয়া যাবে না? জি এই আসতে। আচ্ছা, সেক্রেটারি নজরুল সাহেব আছেন? জি, সেক্রেটারি নজরুল সাহেব আছেন? আচ্ছা, তারপরে আছেন এখানে সহ সেক্রেটারি মোহাম্মদ আলমগীর শেখ, আলমগীর সাহেব আছেন? আলমগীর সাহেব নেই। আচ্ছা, নাজিম, ও না এটা, হ্যাঁ আব্দুল সালাম সাহেব দিয়ে দিয়েছেন। জি, কোষাধ্যক্ষ আব্দুল সালাম ভাই, হবে যে কম দিয়ে দিয়েছে, আপনি আর 3,000 টাকা দিয়ে দেন, দেন আল্লাহ রাস্তা দেন, আল্লাহ দিয়ে দিবে, দেন সবাই আশা করছে। আছেন ভাই? একটা কথা আছে, যার বিয়ে তার পাত্তা নেই, পাড়া পড়শির ঘুম নেই। তা যাদের মাদ্রাসার বিয়ে, আসলে ওরা খুব চালাক লোক, জানে শেষের দিকে আমাদেরকে ডাকবে। মোহাম্মদ ইসলাম সভাপতি, মোহাম্মদ ইসলাম সভাপতি, জনাব ইলিয়াস সাহেব সহ সভাপতি। এই গুটকা খাচ্ছ? ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। চাঁদের মতো ছেলে তুমি, আর দাঁতগুলো এরকম করছো, কেউ বিয়ে করবে? আর দাঁত দেখলে পালাবে। জনাব ইলিয়াস সাহেব আছেন? জি না, আসুন আসুন ভাই আসুন। জলসার কমিটি, এদের নাম বললে তো আর এখন অনেক, সারা রাত চলে যাবে। মাজারুল হক, সোলেমান আলী, খাবিরুল হক, সাদেমান আলী, তারিকুল ইসলাম, আনারুল হক, খলিলুর রহমান, ইউসুফ আলী, মকসুদ আলী, তৈমুল হক, শফিকুল ইসলাম, আনিকুল হক, জামশেদ আলী, মোহাম্মদ রশিদ, শারিফুল হক, আনসুর রহমান, মাহমুদ আলী, বাবর আলী, আতাউর রহমান, মকবুল হোসেন, আজিজুর রহমান, মতিউর রহমান, জাকির হোসেন, নাসির, মোহাম্মদ ইব্রাহিম। আপনারা যাদের নাম শুনলেন দয়া করে এখানে আসার চেষ্টা করুন। আসুন আসুন। ওর নাম আছে? ও ভাবছে যে নাম দিয়েই বিপদ। আসুন আসুন আসুন। আপনি কি করেন? দেন কিছু। তা কিছু দেন মাদ্রাসায়, দেন। টাকা নেই জি, পরে দিবেন। ওই পকেটের বাদ দিয়ে হাত দেন, সব 50 টাকার নোট। হ্যাঁ কত? পান খাওয়ার জন্য কিছু রেখে যা ছিল দিয়ে দিয়েছে, তো ওর কাছে নেই, ওটা ও শিকারি করে নিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর মালে বরকত দিক। আগামী বছর অন্তত 1,000 টাকা নিয়ত করো। আর সব থেকে বড় কথা কি জানেন তো, যে গ্রামে মাদ্রাসা আছে ওই গ্রামের মানুষদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, প্রত্যেক দিন অন্তত পক্ষে 5 টাকা করে হলো একটা জায়গাতে জমা করবেন। 5 টাকা করে, 10 টাকা করে জমা করবেন প্রত্যেক দিন। 5 টাকা করে যদি আপনি জমা করেন তাহলে তবুও মোটামুটি 1,500 টাকার কাছাকাছি হবে। আর আপনার স্ত্রীকে বলবেন যে এটা জলসার দিন আমাদের পরিবারের পক্ষ থেকে মাদ্রাসায় দিব। এরকম যদি 100 লোক যদি দিন 5 টাকা করে যদি জমা করে বাড়িতে, তা জলসার স্টেজে 1 থেকে 1.5 লাখ টাকা কালেকশন হয়ে যাবে, আপনার কোনো মালুমই হবে না টাকা দিতে। 5 টাকা মানে অর্ধেক বান্ডিল বিড়ির দাম। দেখুন আপনি কতদিন কত বিড়ি খান, এক প্যাকেট বিড়ির দাম কত, 5 টাকা নাকি? আমি তো জানি না।
10 টাকা। তো অর্ধেক বান্ডিল বিড়ি এই দামটা যদি আপনি জমিয়ে রাখেন আর বছরে যদি একবার ওই টাকাটা জমা করা টাকা মাদ্রাসায় দেন, তো অন্তত 1000 টাকা তো হবে। তো একটা গ্রামে যদি 100 লোক বসবাস করে তাহলে বছরে 1 লাখ টাকা একটা এলো। এইগুলো একটু হিকমতের সহকারে করতে হবে। আকমাল হোসেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি, জনমদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা। জনমদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা। যাহার পিতা নাই রে সাদের ধরণীতে, হাসি দেখতে পায় না মায়েরই মুখেতে। মা জননী ভুলতে পারে না প্রিয় স্বামীর কথা, জনমদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা। যাহার পিতা নাই রে সাধের ধরণীতে, হাসি দেখতে পায় না মায়েরই মুখেতে। মা জননী ভুলতে পারে না প্রিয় স্বামীর কথা, জনমদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা। কেউ দিবেন? দিবেন? আসলে এখানে প্রথম থেকেই লোক সব মেলার দিকে টানে। আসলে লোক এখানে আসে, প্রথম থেকেই মানুষ সব মেলার দিকে আসে, ওই জন্য এখানে প্রথম থেকেই লোক। আর এই দিকে তো কেউ নাই, লোক তো সব ওই দিকে। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, ও যার জন্য এসেছে জলসা শুনতে সে তো সব ওই দিকে, এই দিকে তো কেউ নাই। এইদিকে মৌলভী সাহেব দেখেও কি করবে? এই তো সমাজের অবস্থা। ওই জন্য বলছি এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, মেলা ছাড়াও জলসা করা খুব কঠিন। কিছু কিছু লোক তো আবার এমন আছে যে আমার জায়গাতে মেলা বসবে, তোর কি, তবু ওকে বসাতেই হবে। খুব ঝামেলা না? খুব ঝামেলা, খুব ঝামেলা। হ্যাঁ, ও মেয়েদের, ওরা মেয়েদের টাকা নাকি? ও যা হয়েছে হয়েছে, মেয়েদের পক্ষ থেকে কিছু হয়েছে। ও সিমেন্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়েদের পক্ষ থেকে সিমেন্ট লিখিয়েছে 12 ব্যাগ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যারা দিয়েছে তুমি তাদের দানকে গ্রহণ করো না। আর একজন ভাই 10,000 দিয়েছেন, 5,000 দিয়েছেন, 2,000 দিয়েছেন, 1,000 দিয়েছেন। যারা যে পদ্ধতিতে যে অবস্থায় দান করেছে, কত দিলা? 500। বাহ, 500 টাকা দিয়েছো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তোমরা খোলো, চলো। আর তোমরা থামবেলে এখন ওইসব ওই মুর্শিদাবাদের ব্যাপারগুলো আর দিও না, বুঝলেন তো? আমার তো একদম মোটামুটি 12টা বাজিয়ে দিচ্ছে সব। ঠিক আছে, থামবেল তোমরা অন্য কিছু বানাও। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে গীতা পাঠের ওটা তো কাল সকালেই দিয়ে দেবে। হ্যাঁ, এডিট করা হয়ে গেল না? হ্যাঁ, আল্লাহ। কমিটির লোক কারা আছেন ভাই? আসুন। সেক্রেটারি কেসিয়ার হাতে বাদাম টাদাম কিনছে। হ্যাঁ জি, আসুন আসুন। আসসালামু আলাইকুম। আমাদের মাদ্রাসার সেক্রেটারি এবং ক্যাশিয়ার
মঞ্চে সাক্ষাৎ করুন। আপনারা বিলম্ব না করে আপনারা এখানে জালসার পিন্ডালে বা এই মঞ্চে শাইখের সঙ্গে সাক্ষাৎ করুন। আসসালামু আলাইকুম। মাদ্রাসা যারা দায়িত্বে রয়েছেন, আর আরেকজনের নাম ভুলে গেছিলাম, আব্দুর রশিদ সাহেব, আপনি আসুন। আব্দুর রশিদ সাহেব, আপনি স্টেজে আসুন। আসার পরে আমাদের মাওলানা সাহেবের সঙ্গে কথা বলুন। রশিদ সাহেব আছেন এখানে? রশিদ সাহেব কই? জি, আব্দুর রশিদ সাহেব কই আছেন? আল্লাহু আকবার। আর দেখতে পাওয়া যায়? বাড়ি গেছে, এত রাত হয়ে গেছে না? হ্যাঁ? তাই না? বারান্টেড মানে? ও, বলছে বারান্টেড মাল। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আব্দুর রশিদ সাহেব আছেন এখানে? আপনি কোথায় থাকেন ভাই? ও, ঠিকাদারি করেন? এই মাদ্রাসার ছেলেগুলো, তোমরা গিয়ে দেখো আব্দুর রশিদ সাহেব কোথায় আছে, খোঁজো। তারিকুল ইসলাম কন্ট্রাক্টর, তারিকুল ইসলাম। এরা মনে হয় আসছে, টাকা দিবে নাকি? তারিকুল, আপনার কি চ্যানেল? ইয়ার আসতে এই একটা কি উম্মে মোহাম্মদী না কি একটা কি নাম দেওয়া আছে, এরা এটা কার? হ্যাঁ? ও, জি, ঠিক ঠিক ঠিক। কে? ও, ওই আগের বক্তাটা উনি চলে গেছে, খাওয়া দাওয়া হবে।